হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপি তৈরি করব আমি পনির আর আলু দিয়ে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। আমি পনিরের রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পনিরটা আমি এই সাইজের কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুর খোসাটা ছাড়িয়ে আমি এইভাবে বড় সাইজের করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে আমি কড়া বসিয়ে সরষের তেল দিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে পনিরগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে রেসিপিটা সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। পনিরগুলো আমি এইভাবে দুই সাইড ভালো করে ভেজে নেব। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব আর বাকিগুলো দিয়ে আবারও ভেজে নেব। এগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি বাড়িতে তুলে নেব। দেখুন সবকটা ভাজা হয়ে গেছে, বাড়িতে তুলে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। দারুণ একটা রেসিপি, আপনারা নিরামিষের দিনে এইভাবেই পনির আর আলুর এই রেসিপিটা বানাবেন, দারুণ লাগবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি কড়াই তেল দিয়ে আবারও তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। এবার পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো টমেটো কুচি। দেখুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটোগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদার পেস্ট। আমি এখানে নিরামিষের দিনে বানাচ্ছি তাই আদার পেস্ট দিচ্ছি, আপনারা আমিষ বানালে এখানে আদা রসুনের পেস্টও দিতে পারেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার দেব লঙ্কার গুঁড়ো। এবার দেব জিরে আর ধনের গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, আমি এখানে নর্মাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে এসছে। এবার এই সময় আমি দিয়ে দেবো 1 চামচ পোস্ত বাটা। এবার আমি বাটির ধুয়ে জলটা দিয়ে নিচ্ছি। এবার মশলাটা আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এই সময় দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলু আর মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা ঝোল পছন্দ করলে জলটা একটু বেশি দেবেন, আর যদি ঝোল পছন্দ না করেন তাহলে অল্প একটু জল দেবেন, যেরকম আলুটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আমি এটা জল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি চিনি। এবার কিছুক্ষণ ঢেকে এটা রান্না করতে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা পনির। দেখুন আলুটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পনির। পনিরটা দেওয়ার পরেও আবার আমি কিছুক্ষণ ঢেকে
ঢেকে রেখে রান্না করে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে নিত্য নতুন রেসিপি তৈরি করার জন্য উৎসাহ দেবেন। অনেক নতুন বন্ধু রয়েছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে উৎসাহ দিন। আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন, এটা আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলের জলটাও অনেকটাই টেনে নিয়েছে। এই রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি এই সময় এইরকম ঝোল থাকা অবস্থায় নামিয়ে নেব। দেখুন, আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা দারুণ একটা রেসিপি। নিরামিষের দিনে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পাশে থাকবেন, সুস্থ থাকবেন।